আগে তার বলা কথায় বিধানসভায় বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বাংলাদেশের মানুষদের আশ্রয় দেওয়া মন্তব্য নিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছিল, যখন হাসিনা সরকার দমন পীড়ন চালাচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করেছিলেন যে যারা আক্রান্ত হবেন আসুন তিনি তাদের শেল্টার দেবেন। তখন ওনার পররাষ্ট্রের কথা মনে পড়েনি। শুভেন্দু অধিকারীর কথায় এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, শুধু বাংলাদেশ কেন গোটা পৃথিবী জুড়ে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, তখন হিন্দু সনাতনী রাস্তায় নেমেছেন, জনবিস্ফোরণ হচ্ছে, ওর দলের হিন্দুদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে। তখন তিনি প্রধানমন্ত্রীর দিকে দায়িত্ব ঠেলছেন, দায়িত্ব ওকেও নিতে হবে। তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বা তার সরকার দমনপীড়ন চালাচ্ছিলেন, তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্র দপ্তরের কথা, পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না। বাংলা জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে সনাতনীরা রাস্তায় কার্যত নেমে পড়েছেন, ব্যাপক জনরোষের তৈরি হয়েছে। উনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয়। তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন, দায়িত্বটা উনাকেও নিতে হবে। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের মতামত নিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী যা যা বিষয় বাংলাদেশ নিয়ে বললেন তা পুরোটাই রাজনৈতিক। মুখ্যমন্ত্রী স্বতঃপ্রণোদিতভাবে তিনি একটি বক্তব্য রাখেন এবং বেশ কিছু রাজনৈতিক বিষয় কেন্দ্রীয় সরকারের সমালোচনা ইত্যাদি করতে থাকেন। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি নেই। যে বিষয়গুলি তিনি উত্থাপিত করলেন সেই বিষয়টি সম্পূর্ণভাবে রাজনৈতিক। আমরা যখন বলবার চেষ্টা করলাম আমাদেরকে বলতে দেওয়া হলো